ক্রিকেট খেলতে গিয়ে চোখে চোট পেয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি চলে যায়, কিন্তু পড়াশোনায় তা বাধা হয়ে ওঠেনি কখনো। রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিলিগুড়ির রূপক সরকার। আগামীতে নেভিতে যোগ দেওয়ার ইচ্ছে তার। Stay tuned. দেশবন্ধু পাড়ার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র রূপক সরকার শিলিগুড়ি পৌর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের বিবাদী সরণি এলাকার বাসিন্দা। ছোটবেলায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে চোখে বলের আঘাত লাগে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি হাতে থাকে রূপক। চিকিৎসা করাতে গেলে মা বাবা জানতে পারে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেতে বেশ সময় লাগবে। এরপরই মাঝখানে পড়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। চোখের দৃষ্টিশক্তি না থাকায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে রূপক। পাশের বাড়ির এক দিদি তাকে পড়তে সাহায্য করে বলে জানিয়েছে। তিনি ভয়েস রেকর্ড করে দেওয়ার পর সেটাই শুনে শুনে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। ভালো হয়েছে, অনেকটাই ভালো করছি। মানে এটা জানুয়ারি মাসে শুরু হয়েছিল। একদিন আমি স্কুলে গিয়েছিলাম, তখনকার হলো মানে একটা ম্যাম ভূগোল পড়াচ্ছিল, ছবি আঁকায় আঁকায়। তাই ছবিটা আমি ভালো করে বুঝতে পারতেছিলাম না। তো ঠিক আছে, হয়তো কিছু একটু ঘোলাঘোলা হইতে পারে, সমস্যা, দূরে বসে আছি। তো একদিন বাড়িতে আসলাম, পড়তে বসে দেখি লেখাগুলা বুঝতে পারতেছিলাম না। তখন মাকে বললাম, তারপর থেকে ইসেতে গেলাম, এখানে একটা চশমার দোকানে একটা ডাক্তার বসে, ওকে দেখাইলাম। তারপর এখান থেকে করতে করতে সব দেখানো হয়েছিল, আয়ুর্বেদিকও দেখানো। স্কুল অনেক সহযোগিতা করেছে। স্কুলই বলে কি অ্যাপ্লিকেশনটা কি করতে হবে না হবে। আর স্কুল হলো মানে যেখানে আমরা হলো বোর্ডে কি করে কি বলবো বোর্ডকে, সব স্কুলই আপনাকে বলে দিয়েছিল। সুরময় হালদার, ফুলবাড়িতে হলো পুটিমারি এখানে ক্যানেল আছে, ওখানে থাকে রেকর্ডিং শুনে শুনে। আমাদের এখানে একটা দিদি থাকে, ও রুমা দাস। দিদিটা মানে আগে পড়ায়, তো তার জন্য দিদি জানে কোনটা কমন কোনটা ইসে হবে, তার জন্য বলে দেয়। আমার আগামীতে স্বপ্ন রয়েছে, আমি মার্চেন্ট নেভি হওয়ার ইচ্ছা অনেকটাই তৈরি হয়েছে। ওটা আমার একটা স্বপ্ন। একটা এর আগে তো অল্প আসতেছে, অল্প অল্প। রিপোর্ট আসার পরে আমরা আবার চেন্নাইতে যাব। তো বলছে যতটুকু আসবে এই ১.৫-২ মাসের মধ্যে, তারপরে আপনারা আসবেন। আমি তারপর আবার চেষ্টা করব কি করা যাবে।